ম্যাচের আগেই ফলাফল ফাঁস, ভারত নাকি পাকিস্তান, সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে জিতবে কে? ভবিষ্যৎবাণী করল জিতে সিটিয়া। এশিয়া কাপ 2025-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয় আগাভাগা বলে দেওয়া সম্ভব নয়, তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাবে জিতে সিটিয়া। এশিয়া কাপ 2025 ধীরে ধীরে জমে উঠছে। এশিয়া কাপ 2025-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আজ রাত 8:30 মুখোমুখি হবে আসরের সেরা দুই দল পাকিস্তান ও ভারত। গ্রুপ পর্বে দুই দলের জন্যই এই ম্যাচ সমান গুরুত্বপূর্ণ, কারণ জয়ী দল অনেকটা এগিয়ে যাবে ফাইনালের পথে। তাই উক্ত ম্যাচটি ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনার কমতি নেই। এশিয়া কাপের মঞ্চ মানে বাড়তি আবেগ, বিশেষ করে যখন প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে এই দুই চির প্রতিদ্বন্দ্বী মাঠে নামছে। কোটি দর্শকের দৃষ্টি থাকবে এই মহামরণে, যেখানে জয় পরাজয়ের চেয়ে মর্যাদা রক্ষা লড়াই বেশি গুরুত্ব পায়। হেড টু হেড পরিসংখ্যান বলছে এশিয়া কাপে ভারত সামনে এগিয়ে আছে। ওয়ানডে কিংবা টি-20 দুই ফরম্যাটে ভারত বেশি ম্যাচ জিতেছে, তবে পাকিস্তান সবসময়ই বড় টুর্নামেন্টে চমক দেখানোর জন্য পরিচিত। বিশেষ করে তাদের পেস আক্রমণ যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরে দিতে সক্ষম। ভারতের শক্তি তাদের ধারাবাহিকতা ও ব্যাটিং লাইন আপের গভীরতা, অন্যদিকে পাকিস্তানের মূল ভরসা পেস আক্রমণ। তাই এই ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করবে কে প্রথম দিকে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারে। ভারত যদি টপ অর্ডারে রান তুলে তবে তারা এগিয়ে থাকবে, কিন্তু পাকিস্তানের পেসাররা শুরুতে সাফল্য পেলে খেলা হয়ে উঠবে সমান সমান। সব মিলে ক্রিকেট ভক্তরা আশা করতে পারেন এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের। আর এবার এই দুই দলের মধ্যে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে কোন দল জিতবে তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনা শেষ নেই। আর এবার এই দুই দলের মধ্যে দ্বিতীয় ম্যাচে জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করল জেতে সিটিয়া। জেতে সিটিয়ার সামনে ভারত ও পাকিস্তানের পতাকা রাখা হয়, আর জেতে সিটিয়া ভারতের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ জিতবে ভারত। দর্শক, আপনাদের বলছে আপনাদের মনে হয় সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে ভারত নাকি পাকিস্তান কোন দল জিতবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।